তীব্র দাবদাহে সকলেরই হাঁসফাঁস অবস্থা। একটু প্রশান্তির খোঁজে অনেকেই বেছে নিচ্ছেন রাস্তার পাশের শরবত। কিন্তু কতটা স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি হয় এই শরবত? সেটা হলো আমার কাকায় খাওয়াচ্ছে, যদি কাকায় জেনে এনে যদি খারাপ জিনিস খাওয়ায় তাহলে সে দায়ী থাকলে আমরা তো দায়ী নাই। আমরা খাইতেছি ভালো মনে করে খাইতেছি, এটাই জানি। ওনারা কীভাবে খাওয়াইতেছে ওটা ওনারাই ভালো জানে। ওনারা যদি ভালো জিনিস দেয় তাহলে আমরা সুস্থ থাকবো, আর ওনারা যদি ভেজাল দেয় তাহলে আমরা সুস্থ হবোই ভাই। অনেক বিক্রেতাই এসব শরবতে মিশ্রিত বরফ নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে। ধুলাবালিতে খোলা রেখেই করা হচ্ছে বিক্রি। এই যে ডাকনা আছে, ডাকনা সিস্টেম আছে। ডাকনা তো দিয়ে রাখেন। হ্যাঁ, না ডাকনা দিয়ে রাখি ঠিক আছে, কিন্তু ওই সাধারণত কাস্টমার বেশি, এই কারণে ডাকনাটা দেওয়া হয় নাই। না না, একবার ফ্রেশ বরফ, ওই যে ফ্রেশ। আমরা নিজেরা খাই, আমরা কি খারাপ আনবো? এটা তো অপরিষ্কারই পানি। এই যে এরপর কিন্তু খালি তুকমার আর কিছু নাই। পানি চেঞ্জ করা লাগে একবার না অনেকবার। এসব শরবত থেকে বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা চিকিৎসকদের। এগুলো আসলে কোত্থেকে আসছে, কি পানি দিয়ে বরফটা বানাচ্ছে, এবং দেখা যায় যে জুসটা খেলো সে জানেই না যে তার অজান্তেই সে ভাইরাস ইনফেক্টেড হয়ে গেল। এবং আমরা খুব কমন পাই এখন যেগুলো রাস্তাঘাটের এই সমস্ত স্ট্রিট ফুডের যে সমস্ত জুসগুলো বিক্রি করে ওগুলো খেয়ে মানুষ কিন্তু কমনলি বিভিন্ন ভাইরাসের এফেক্টেড হয়, বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস। সো এক্ষেত্রে আমরা বলবো যে আপনি পারতপক্ষে স্ট্রিট ফুডে বরফটা অ্যাভয়েড করবেন। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন তীব্র গরমে প্রচুর বিশুদ্ধ পানি পান করতে হবে। লেবু শরবত কিংবা উচ্চ রক্তচাপ না থাকলে খাবার স্যালাইনও খাওয়া যেতে পারে। ইনহাস চৌধুরী, প্রথম আলো।